আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আঙ্কেল কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। দর্শক আজকে আমরা একজন পেশেন্ট পেয়েছিলাম যিনি আজকে প্রায় ৩ দিন ধরে আমাদের এখানে মাইকেল হেলথে ভর্তি আছেন। তো আমরা আজকে জানবো যে উনি কি কমপ্লেইন নিয়ে আমাদের কাছে আসছিলেন এবং কি হয়েছিল, ওনার পেইন গুলো কি ছিল এবং বর্তমানে ওনার অবস্থা। তো আঙ্কেল আপনার প্রবলেমটা কি ছিল যদি আমাদেরকে একটু বলতেন? আমার প্রবলেমটা ছিল দীর্ঘ ১৫-১৬ বছর যাবত আমার এই মেরুদণ্ডের একটা সমস্যা থেকে, ডিস্কের যে পিএলআইডি সমস্যা থেকে আমার এই বাম পায়ের পাতা পর্যন্ত একেবারে অবাস হয়ে যাচ্ছে, ঝিরঝির করতো, ঝিমঝিম করতো এবং এক পর্যায়ে এমন হয়ে গিয়েছিল যে আমার এই বাম পাটা অবাস হয়ে যাতে ফুড ড্রপ বলে আর কি। কোন এক ডাক্তার শরণাপন্ন নামে হয়েছিলাম, উনি আমাকে বলছে আপনার তো ফুড ড্রপ হয়েছে। তখন ফুড ড্রপ হওয়ার জন্য আমাকে আলাদা একটা কেস ব্যবহার করার জন্য দিলেন, তো এটা আমি ব্যবহার করি। কিন্তু তারপরেও আমার এই ভিতরে হিপে, বাম পায়ের হিপের এখান থেকে যে প্রচুর পরিমাণ ব্যথার জন্য রাত্রি ঘুম হতো না, অস্বস্তি বোধ করতাম। বিভিন্ন ডাক্তারের শরণাপন্ন হতে প্রতি ডাক্তার আমাকে অপারেশন কথা বলেছিল, কিন্তু দুঃখের বিষয় আমি অপারেশন করাইনি। অপারেশনটা না কারণটা আমার জন্য একটু চিকিৎসাটা একটু লেন্দি হয়ে গেছে। আমি যদি আরো আগে আমি অপারেশনটা করাতাম তাহলে হয়তো আমার ফুড ড্রপটা হতো না। আমি ফুড ড্রপটা হওয়ার জন্য দুঃখিত। যাই হোক, আমি আমার সাথে আমার আদার যে সব ফ্রেন্ড সার্কেল আছেন এবং যারা সহকর্মী আছেন, আমি সবাইকে বলবো আপনাদের যদি এরকম কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আপনারা যদি ডাক্তার বলে অপারেশন কথা, যত সাধ্য তাড়াতাড়ি আপনারা অপারেশন করাই নেবেন। আর অপারেশন করাইলে আপনার নিজেরই সুবিধা হবে। এতে আশা করি আপনার জীবনের দীর্ঘায়ু আপনি লাভ করতে পারবেন। আপনি বলছিলেন যে আপনার ফুড ড্রপ ছিল, পাশাপাশি আপনার পিএলআইডি তে সমস্যা ছিল। তো সেক্ষেত্রে এই প্রবলেমগুলোর জন্য দৈনন্দিন যে আপনার কাজকর্ম সেগুলোতে কিরকম প্রভাব পড়ে? দৈনন্দিন কাজকর্মের ভিতর প্রভাব মানে কি, আমি তো কোনো কাজই করতে পারতাম না, হাঁটতে পারতাম না, আমি নিজে বাইক চালাইতে পারতাম না। আমার নিজের সংসার একটা ঝামেলা, মানে সে বলার মতো না, কি একটা দুরবস্থা হয়ে গিয়েছিল। আচ্ছা, সেক্ষেত্রে হচ্ছে ধরেন আপনাকে কি সবসময় শুয়ে থাকতে হতো? আমাকে শুয়ে থাকতে মাস ৩০ দিনের ভিতরে হয়তো ২০ দিন ১৮ দিন আমাকে শুয়ে থাকতে হতো। পেইনের কথা বলছিলেন যে ব্যথা ছিল, সেক্ষেত্রে ব্যথার তীব্রতা কেমন ছিল এবং কোথায় কোথায় ব্যথা ছিল? ব্যথার তীব্রতা প্রচন্ড ছিল। সে হলো এই বাম সাইডে হিপের ভিতর দিয়ে একটা শিরা বের হয়ে গিয়ে একেবারে পায়ের গোড়ালি পর্যন্ত টাটাতো জিলকাতো। আর এমন টাটানো জিলকানো ছিল যে ওই টাটানি যখন সহ্য করতে না পারি, এক এক সময় আমার মনে হতো আমি আত্মহত্যা করি, আমি সহ্য করতে পারতাম না। আপনি বলছিলেন যে আপনার মানে অসহ্য ব্যথা ছিল, খুব ব্যথা ছিল যে আপনি হাঁটতে পারতেন না। তো সেক্ষেত্রে ব্যথার তীব্রতা বলছেন বেশি ছিল, কতদিন ধরে এই ব্যথা ছিল? আমার এই ব্যথা আজকে ৮ মাস যাবত খুব প্রচন্ড ব্যথা। তার আগে ব্যথা যদিও বা ছিল সেগুলো সমান হয়েছিল, কিন্তু এইবার যে ব্যথার ৮ মাস আগে থেকে যে ব্যথা শুরু হয়েছে, ব্যথাটা আমার একেবারে মানে তীব্র ব্যথা ৮ মাস পর্যন্ত। আমাদের এখানে যখন ভর্তি হন মাইকেল হেলথে, তো আপনি যখন মানে বাসা থেকে আসছিলেন, আপনি কিভাবে আসছিলেন? আপনি কি ধরে নিয়ে আসতে? আমাকে, হ্যাঁ, আমার বড় মেয়ে আছে, আমার ওয়াইফ আছে, আমার জামাই সাথে ছিল, তারাই ধরে গাড়িতে করে নিয়ে আসছে। এমনকি আমার হাঁটা চলা একেবারে বন্ধ হয়ে গিয়েছিল, টয়লেটে যেতে হলে আমাকে ধরে কারোর উপর নির্ভর করে যেতে হতো। এখন বর্তমানে আজকে ৩ দিন আমি অপারেশনে, আমি যা ভালো বলে একা একা হাঁটতে পারতাম, আমার কাছে ভালো লাগতেছে। আচ্ছা, আপনি কি জানেন মানে আপনার কি অপারেশন হয়েছিল? আপনি এটা জানেন কি? আমি জানার ভিতরে এতটুকুই জানি, পিএলআইডি যে অপারেশনটা এটা আবার হয়েছিল। যারা এখানকার অভিজ্ঞ ডাক্তার ছিলেন ওনারাই বলছেন যে আপনার চিন্তার কোনো কারণ নাই, আপনি সুস্থ হয়ে যাবেন, আমরা অপারেশন আপনাকে করে দিই। এই আর কি। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমরা অনেককেই দেখি যে তারা খুব ভয় পান যখন বলে যে সার্জারি লাগে, তখন তারা খুবই ভয় পান যে কি না কি হয়। সেক্ষেত্রে এই যে আপনার পিএলআইডি সার্জারিটা হলো, এটা আসলে কতটুকু ভয়ঙ্কর? বা না 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 না, এটা আসলে এখানে ভয়ের কিছুই নেই, এখানে ভয়ের কিছুই নেই। শুধু মনের বলটা হলো সবচেয়ে বড়। মানুষের মন যখন দুর্বল হয়ে যায় তখন যে কোনো ভালো কাজ করতে গেলেও খারাপ হয়ে যায়। কাজে আমি মনে করি যে মনের সবলতা যদি আপনার থাকে তাহলে আপনি অপারেশন করাতে পারেন এবং নিশ্চিন্তে আপনি, যদি আল্লাহ আপনার সহায় থাকে, আপনি সুস্থ হয়ে যাবেন। তাহলে আপনি সোমবারে ভর্তি হয়েছিলেন, আজকে তাহলে হচ্ছে আপনার বুধবার আজকে, তাহলে ৩ দিন হলো। হ্যাঁ, তাহলে হচ্ছে আমরা জানলাম যে আপনি যখন হাসপাতালে ভর্তি হতে আসছিলেন তখন আপনাকে ধরে নিয়ে আসতে হয়েছে এবং হচ্ছে আপনি একা একা টয়লেটে যেতে পারতেন না, ধরে নিয়ে যেতে হতো, হাঁটতে পারতেন না। এখন আপনার কি অবস্থা? এখন আপনি এখন আমার অবস্থা খুব ভালো, আমি হাঁটতে পারতেছি। মানে যে পেইনটা আমি হাঁটতে গেলে যে পেইনটা আমাকে
বাধাগ্রস্ত করতো। সে বেল্টে তো আমাকে এখন আর বাধা হচ্ছে না। আজকে কালকে সকালবেলা আমার ডাক্তার যিনি অপারেশন করেছেন উনি এসে বললেন, আপনি তো সুস্থ হয়ে গেছেন, আপনি ওঠেন। কিন্তু আমি সাহস পাচ্ছিলাম যে কি বলে, আমি সুস্থ হবো, আমি তো ব্যথা, সর্বশরীরে আমার ব্যথা, আমি কাঁদছি ব্যথায়। তারপরে ওনার কথা অনুভূতি উনি বলছে ওঠেন আপনি, আপনি সুস্থ হয়ে গেছেন। ওনার কথা আমি উঠে দাঁড়ালাম, দাঁড়ানোর পর উনি নিজেই ধরে আমাকে 2, 3, 4, 5 কদম হাঁটানোর পরে এইদিকে আমি আমার বুকের ভিতরে সাহস হলো, হ্যাঁ আসলেই তো আমি হাঁটতে পারবো। এরকম একটা সাহস এসে গেল আমার ভিতরে, আমি আসলে হাঁটতে পেরেছি। তখন থেকে এই যে হাঁটা শুরু হয়েছে, কালকে রাত্রিবেলাও হেঁটেছি, আজকে সারাদিনও হাইটেই যাচ্ছি। ইনশাআল্লাহ আমার মনে একটা কষ্ট ফিল করছি না। আচ্ছা আঙ্কেল, সর্বশেষ আপনার কাছে একটা প্রশ্ন, সেটি হচ্ছে যারা এই ধরনের পিএলআইডি সমস্যায় ভুগছেন তাদের প্রতি আপনার কি বলার আছে? আমার তাদের প্রতি বলার এইটাই আছে যে আপনারা যথাসাধ্য, যদি ডাক্তার বলেন আপনাদেরকে, ডাক্তার যদি বলেন যে আপনাদের এটা অপারেশন করাতে হবে, আপনারা নির্দ্বিধায় নিশ্চিন্তে আপনারা অপারেশন করতে পারেন এবং অপারেশন করলে আপনারা সুস্থ হবেন বলে আমি আশা রাখি। আরেকটা প্রশ্ন আঙ্কেল, সেটা হচ্ছে যে মাই কেয়ার হেলথে আজকে আপনি 3 দিন আছেন, তো মাই কেয়ার হেলথের সার্জারি হয়েছে, এখানকার আপনার স্টাফ যারা আছেন বা ডক্টর যারা আছেন তাদের ব্যবহার বা তাদের চিকিৎসা সেবা নিয়ে আপনি হ্যাঁ, আমি এখানকার স্টাফ বা আদার যারা আছেন, উচ্চতম কর্মকর্তা কর্মচারী বৃন্দ যিনারা আছেন বা ওনাদের সহকর্মী যিনারা আছেন, সবাই ভালো আন্তরিকতার সাথে আমাকে সাহায্য সুবিধা করে সেবা দিয়েছেন। আমি সেবায় মুগ্ধ হয়েছি। আর এরকম সেবা সরকারি হাসপাতালেও পাওয়া যাবে না বা অন্য কোনো হাসপাতালে আমি ছিলাম না, আমি বলবো কি করে যে তারা এরকম ভালো সেবা দেয় কিনা। তবে এখানে সেবার কোনো ঘাটতি নেই এবং প্রতিটা নার্স, প্রতিটা আয়া, মানে সবাই বারবার এসে জিজ্ঞাসা করেন কেল বা স্যার বা বড় ভাই আপনার কোনো সমস্যা আছে নাকি, ওই যে বারবার জিজ্ঞাসা করে, এটাই আরো ভালো লাগে যে না আমি ভালো আছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আঙ্কেল আমাদেরকে সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।